নমস্কার, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য মাছের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। এই মাছটা তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। পিঠের এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। শঙ্কর মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই মাছটার মধ্যে কাঁটা কিন্তু একদমই থাকে না। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে বানালে বেশি টেস্টি হবে। নুন হলুদ মাখিয়ে রাখা মুরুলি মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। মাছটা তাই ভাজা হতে থাক। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। এই মুরুলি মাছটা বেশি কড়া করে ভাজলে কড়া গায়ে লেগে যেতে পারে, একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা তেলটার মধ্যে দুটো তেজপাতা, হাতে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে ঠিক এইভাবে আলু কেটে নিয়ে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট হবে। আলুটা কিছুক্ষণের জন্য একটু ভাজতে দিয়ে দিলাম। আরও একটা পেঁয়াজ ঘষে নিলাম। মাঝের মধ্যে খেয়াল রাখতে হবে আলুটা যাতে না পুড়ে যায়। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রাখতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিলাম। কিছুক্ষণ পরে আলু পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। ভালো করে একটু নেড়ে নিয়ে ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ততটাই ভালো টেস্টি হবে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে মশলা তো বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে 10 মিনিট রেখে দিলে অনেকটাই তেল ছেড়ে যাবে। রেসিপিটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য পরিমাণ মতো একটু জল গরম করে নিচ্ছি। কিছুক্ষণ পরে রেসিপিটার মধ্যে একটু তেল ছেড়ে গেছে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে টেস্টটা ততটাই বাড়বে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এদিকে জলটাও গরম হয়ে এসছে। সুন্দর গন্ধ টেস্টের জন্য পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে নাড়তে হবে, তা নাহলে মাছগুলো ভেঙে যাবে। জল গরমটা দিয়ে দিলাম। যে যে এই মাছটা খেতে ভালোবাসো তার তো খুবই ভালো লাগবে। আর যে মাছটা একবারও খাও না সে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গরম জলটা দিয়ে হালকা হাতে নেড়ে নিলাম। 5 মিনিটের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিলাম। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।